তো আমার কাছে মনে হয়েছে আমাকে সামহাউ তারা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আমাকে অসম্মান করা হয়েছে। তো আসলে সব কিছুর ঊর্ধ্বে থাকে একটা সম্মান। তো এটা মিডিয়ার মাধ্যমে হোক, এটা ইয়োলো জার্নালিজম হোক, বা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যেভাবেই হোক এটা ট্রায়ালের মাধ্যমে আমাকে অসম্মান করা হয়েছে। এখন আসলে সামনের টুর্নামেন্টগুলো আসছে, সামনে ন্যাশনাল টিমের খেলা আসছে, 2027 সালের ওয়ার্ল্ড কাপ আছে, সেটার প্রস্তুতির জন্য যা যা করার দরকার, যেখানে পারফর্ম করার জন্য তার যা দরকার সেটা আমি তো যখনও বিপিএলটা খেললাম না তার আগেও আমি টেস্ট খেলে আসলাম বাংলাদেশের হয়ে। এনামুল হক বিজয় নামটা আসলে অনেক বেশি পরিচিত বাংলাদেশ ক্রিকেটের সাথে, বিশেষ করে একটা সময় জাতীয় দলের ওপেনিংয়ের ভরসা ছিলেন এবং তামিম ইকবাল ভাইয়ের সাথে আপনার দারুণ দারুণ ছুটি আছে, আইডিয়াল একটা পার্টনারশিপ হতো। এমন একজন ক্রিকেটার যিনি আসলে যার ভক্তকুল অনেক বেশি আছে বাংলাদেশে, তারা আসলে একটা কারণে অনেক বেশি কষ্ট পেয়েছে, সেটি আপনি বলেছেন যে হারানো সম্মান না পেলে আপনি আর ক্রিকেট খেলবেন না। এটি আসলে অনেক ভক্তকে আসলে কষ্ট দিয়েছে। এই কথাটি আসলে কেন এসেছে, একজন ক্রিকেটার কেন এই কথাটা বলবে? আসলে ধন্যবাদ। আসলে আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। আমার আসলে বিষয়টা খুব একটা জটিল বিষয় না, খুব একটা ইজি বিষয়। যখন আমরা ছোটবেলা থেকে খেলা শুরু করি বা আমরা যখন বড় হতে থাকি, গ্রো আপ হই, আমাদের আইডলকে দেখি এবং আমরা চিন্তা করি তাদের মতো প্লেয়ার হতে, তাদের মতো সম্মান অর্জন করতে, সাথে তখন কাছের মানুষ তৈরি হয়, ভালোবাসার মানুষ তৈরি হয়, কিছু মানুষ আমাদেরকে পছন্দ করা শুরু করে, পারিবারিকভাবে সবার এক্সপেকটেশন তৈরি হয়। তো তখন আসলে সম্মানটাই সবার ঊর্ধ্বে চলে যায়। তখন আসলে সব কিছুর মূলেই থাকে সম্মান অর্জন করা। সবাই ভালোবাসবে, পছন্দ করবে। ভালো খেলা, খারাপ খেলা, এটা আসলে হতে থাকে। এটা কখনো কেউ বলতে পারবে না আমি আজকে এই ভালো খেলবো, কালকে এই খারাপ খেলবো। এটা আসলে হয়ে ওঠে না। এটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, ফর্মের উপর ডিপেন্ড করে, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, এবং এটা চলমান প্রসেস। কেউ বলতে পারবে না এই টুর্নামেন্টে আমি এরকম খেলবো। তা আসলে সব কিছুর ঊর্ধ্বে থাকে একটা সম্মান। কেউ যেখানে জব করে, সাপোজ আমি একটা উদাহরণ সবসময় লাস্ট 1 বছর ধরে আমার মাথায় শুধু আসে, আপনি মনে করেন আপনার এখানে যুগান্তর টিভিতে আপনি জব করেন, আপনি 50,000 টাকা স্যালারি পান, আপনার ওখানে এমপ্লয়ি আছে 100 জন। তো আপনাকে বলা হলো, মালিক বলল আপনি এখন থেকে আসবেন, আপনাকে 1 লক্ষ টাকা স্যালারি দেওয়া হবে, কিন্তু প্রতিদিন একটা করে চড় খাইতে হবে 100 জনের সামনে। তা আপনি কি ওখানে জব করবেন? তো জব করবেন না। তার মানে আপনার ওখানে কিন্তু টাকা অর্থটা মূল বিষয় না, আপনার বিষয়টা হলো সম্মানের। আপনি সেখানে 40,000 টাকা হলেও করবেন, কিন্তু সবাই যদি সম্মানের সাথে আপনাকে রাখে তাইলে আপনি করবেন। তো আমার কাছে মনে হয়েছে আমাকে সামহাউ তারা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আমাকে অসম্মান করা হয়েছে। যে মানুষটা দেশের জন্য এতদিন ছোট্টবেলা থেকে আমি বিসিবির আন্ডারে খেলে আসছি, আন্ডার 16, 17, 19 ন্যাশনাল টিমে, এই টিমের ক্যাপ্টেন, 19-এর ক্যাপ্টেন, বাংলাদেশের হয়ে সেঞ্চুরি, সব থেকে কম ম্যাচে 1000 রানের মালিক ওয়ানডেতে আমি, তারপরে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ক্রিকেটের এত সফলতা। তো তাকে কি এরকম অসম্মান করা উচিত ছিল কিনা? আমার কাছে মনে ছিল না। তো এটা মিডিয়ার মাধ্যমে হোক, এটা ইয়োলো জার্নালিজম হোক, বা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যেভাবেই হোক এটা ট্রায়ালের মাধ্যমে আমাকে অসম্মান করা হয়েছে। তা আমি যেই ক্ষেত্রে আমি বলতে পারি এখন কি করা যেতে পারে, এটা আসলে মারপিট করার কোনো সুযোগ থাকে না। তাই আমি কি করতে পারি, আমি বিসিবির কাছে এটা অনুরোধ করেছি, যখন রিপোর্টটা সুন্দরভাবে আসবে সেটা পাবলিকালি যেন বিসিবি অ্যানাউন্স করে যে সন্দেহ যে কাউকে করা যেতে পারে, কিন্তু এটা যেন যে তার কোনো দোষ নেই সেটা যেন বলা প্রকাশ্যে এসে। এটাই আমি আসলে চাই। সেটা হলে আমি মনে করবো যে এটা আমার সম্মান যথেষ্ট, মানে মানুষ বুঝবে যে না, আমি যাদের জন্য খেলি তারা অন্তত বুঝবে যে না, আমি নির্দোষ। আপনার বিপক্ষে যে আসলে পক্ষে যে আসলে আনিত অভিযোগ আনা হয়েছে সেটা তো আসলে সত্যতা বা প্রমাণিত এখন হয়নি। আপনাকে দেখেছি আপনার পার্সোনাল আপনি একটা উকিলও ধরেছিলেন, তিনিও আসলে এই বিষয় নিয়ে দীর্ঘদিন আসলে যাচাই বাছাই করেছেন, তিনিও সত্যতা কিছুটা বের করার চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত বিসিবির পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ফলাফল আনতে পারেনি। ফলাফল না এনেও আপনাকে আসলে বিভিন্ন একটা লিগে খেলতে দিবে আর একটাতে দিবে না, এই বিষয়টা আপনার কাছে অনেকটা দ্বিচারিতা মনে হয়? জি জি, আমি আসলে এই ব্যাপারটাই অসন্তুষ্ট প্রকাশ করেছি যে আমি বিপিএলে খেলতে পারছি না, আরেকটা টুর্নামেন্ট খেলতে পারছি। তো এটাতেই তো আসলে অসম্মান করা হয় বোঝায়। তো আমি জানি না যে যারা এই সিদ্ধান্তটা নিয়েছে তারা কতটুকু চিন্তা করে, বা সবারই তো পরিবার আছে, ফ্যান আছে বা ভালোবাসে যারা,
কাছের মানুষ আছে, আত্মীয় স্বজন, আমি তো বাড়ি দিলাম, ঘরের মানুষই ধরেন যারা আছে, বাবা মা সবাই আছে যারা প্রত্যাশা করে থাকে। আর এমন না যে আমি টুকটুক করে খেলার প্লেয়ার, আমি তো নিয়মিত প্রতিটা টিমে ডমিনেট করে খেলছি। সে কারণে সেখানে এরকম একটা নিউজ আমার জন্য আসলে কষ্টদায়ক ছিল। তো সেখান থেকে আমি ওভারকাম করতে পারছিলাম না মেন্টালি। তো তখন আসলে মনে হচ্ছিল যে এটা আসলে, তো সবকিছু মিলে এখন যতটুকু আমি আপডেট জানি যে ক্লিয়ারেন্সের একটা প্রস্তুতি চলছে, এবং আমি যেই অর্থটা বকেয়া পাই সেটারও দেওয়ার প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে একটা প্রশ্ন, সেটি হচ্ছে আপনার থেকে একটু উত্তর চাই, সেটি হচ্ছে একটা ফরম্যাটে আপনি বৈধ, বাকিগুলো তো আপনি বৈধ না, মানে এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? না, এটা তো আসলে দেখার সময় চলে গেছে, যেটা আপনাদের 1-2 বছর ধরে হচ্ছে, এটা আসলে এখন দেখার সময় নেই, অলরেডি ইট পাস্ট, তাই না? তো আমি আসলে দেখার আসলে সুযোগ দেখছি না, আর যা হয়ে গেছে হয়ে গেছে। আমিও প্র্যাকটিস শুরু করেছি, বিসিবি থেকে আশা করি খুব সুন্দর একটা রেজাল্ট আসবে, তখন আসলে আরও আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে। তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে আসলে অনেক বেশি কমপ্লিকেটেড করার কোনো সুযোগও নাই, আমার মনে হয় দরকার আছে, কোনো দরকার নেই। এখন আসলে সামনের টুর্নামেন্টগুলো আসছে, সামনে ন্যাশনাল টিমের খেলা আসছে, 2027 সালের ওয়ার্ল্ড কাপ আছে, সেটার প্রস্তুতির জন্য যা যা করার দরকার, যেখানে পারফর্ম করার জন্য তার যা দরকার সেটা। আমি তো যখনও বিপিএলটা খেললাম না তার আগেও আমি টেস্ট খেলে আসলাম বাংলাদেশের হয়ে, সো আমি কারেন্ট প্লেয়ার। সো আমি অবশ্যই চেষ্টা করবো কামব্যাক করার ন্যাশনাল টিমে খুব সুন, সামনে ওয়ার্ল্ড কাপ আছে। তবে এরকম একটা ঘরোয়া লিগ, মানে সব থেকে বড় যেটিকে বলা হয় সেটি হচ্ছে বিপিএল। এই বিপিএলের ঠিক পূর্ব মুহূর্তে আপনার সাথে যেটি ঘটে গেল, একজন ক্রিকেটার হিসেবে আসলে অনেকটা ভেঙে পড়েছিলেন কিনা, আর এটি একজন ক্রিকেটারের সাথে যায় কিনা? মানে আপনার প্রশ্নগুলো একই টাইপেরই, অ্যান্সারগুলো একই রকমই হওয়ার কথা, যে হ্যাঁ খারাপ সময় অবশ্যই, এটা একটা মোস্ট মানে খারাপ সময়, মানে এর থেকে আর খারাপ সময় হতে পারে না প্লেয়ারের জন্য। এছাড়া আল্লাহ রহমতে আল্লাহ সুস্থ রাখছে, পরিবার নিয়ে ভালো আছি, সব দিক থেকে ঠিক আছে। বাট ওই ব্যাপারটা আসলে সিনারিওটা পুরোটা ডিফারেন্ট, এবং যারা আমরা ফেস করেছি ওই সময়ে, শুধু তো আমি না, আরও বেশ কিছু প্লেয়ার আছে যারা ফার্স্ট ক্লাস খেলছে, ভালো ন্যাশনাল টিমের প্লেয়ার, কারেন্ট প্লেয়ার ছিল। তো তাদের সবার জন্য, পরিবারের জন্য এটা আসলে দুঃখজনক, এবং সবাই আশা করে যে এটার একটা সুন্দর ফয়সালা হয়ে তাদের একটা সুন্দরভাবে ক্রিকেট বোর্ড এটাকে সুন্দরভাবে অর্গানাইজ করবে। পরবর্তীতে আসলে ইন্টারন্যাশনাল সিরিজ আছে বাংলাদেশের, এই বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে অনেকগুলো সিরিজ আছে। নিজেকে কিভাবে প্রস্তুত করছেন, এবং যে কোনো সময় আপনার ডাক আসলে আপনি প্রস্তুত কিনা? সত্যি বলতে প্রস্তুত না, যদি সত্যি বলা হয়, কারণ আমি বেশ কিছু দিন একটু গ্যাপ নিয়ে ফেলেছি, কারণ আসলে মানসিকভাবে আমি ভালো একটা পজিশনে ছিলাম না। তো একটা প্লেয়ার যখন এত বড় কেরিয়ারের পরে এরকম একটা ধাক্কা আসবে, তখন আসলে ভালো থাকার কথা না। তো আমি এখন প্র্যাকটিস শুরু করেছি, মেন্টালিও অনেকটা অর্গানাইজ হওয়ার চেষ্টা করেছি, বিসিবির সাথে কথা হচ্ছে, তো তাদের সাথে একটা পজিটিভ আউটকাম পাওয়ার পরে আসলে মেন্টালি আমি ক্রিকেটে আবার সুন্দরভাবে কামব্যাক করার চেষ্টা করছি। তো আশা করি যে এখন ঈদ যাচ্ছে, রোজা আছে, এর মধ্যে কিছুটা প্র্যাকটিস করে নিজেকে সেটেল ডাউন করা, দেন যেহেতু আমরা করে এসেছি, এখন মেন্টালি একটা পিস ভিতরে কাজ করছে। আশা করি দর্শকরা যারা পছন্দ করে, ভালোবাসেন যারা আছেন, তারা সাপোর্ট করলে, এবং আমি আশা করি বিসিবি থেকে সব কিছু প্রপার হলে আবার বিজয়ের জন্য কামব্যাক করা ইনশাল্লাহ কঠিন হবে না।